হ্যালো গাইস, কে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো গাইস, আজকে পটলের সবজি বানাবো। ঘরে কোনো সবজি নেই। ফ্রিজ খুলে দেখি কয়েকটা মাত্র পটল আছে আর মটরশুঁটি আছে। তো আজকে এইটাই বানাবো। তো আপনাদের কাছে আমি শেয়ার করছি। এইভাবে পটলের তরকারি বানালে আমার বাচ্চারা খুব বেশি ভালো করে খায়। তাই আমি আজকে এইভাবে বানাবো। তো এখনও কাটা শেষ হয়নি, কেটেই যাচ্ছি সবজি। তো কাটা হয়ে গেলে রান্নার সঙ্গে আপনাদের সাথে কথা হবে। তো গাইস, আসুন সবজিটা ভালো করে আগে কেটে নিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন এখানে তেল ঢেলে দিব। তেল গরম হয়ে গেছে, আমি পটলটা ভেজে নিব। হলুদ দিয়ে দিব একটু, হালকা করে নুন দিয়ে দিব। এখন এটা আমি একটু হালকা মতো করে পটলটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দেব। পটলের সবজি এইভাবে বানালে ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব মজা পায়, তাই আমি এইভাবে বানিয়ে নিই। এখন আমি রান্নাটা করার জন্য কড়াইতে তেল দিব। আমি 3 চামচ মতন তেল এখানে দিয়ে দিলাম। দুটো তেজপাতা টুকরো দিয়ে দিলাম, দারচিনি, দুটো এলাচি আর লং আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো আমি কুচি করে আগে থেকে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকেও আমি একটু লালচে লালচে ভাগ করে ভেজে নেব। কেটে রাখা টমেটোর পিসগুলো আমি এখানে দিয়ে দিব। কাঁচা লঙ্কা টুকরোগুলো দিয়ে দিব। আমি মটরশুঁটিগুলো এখানে ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পটলগুলো ঢেলে দেবো। ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু ভেজে নেব। রসুনগুলো আমি খেতে নেব। সেদ্ধ করা রসুনটা দিয়ে দিলাম। এই সবজিটা করলে আমার বাচ্চারা খুব খায় আর ওরা মজা করে খায়। এমনি কিন্তু পটল রান্না করলে খাইতে চায় না, আর ভাজা করলেও খাইতে চায় না। যখন এইভাবে আমি পটলটাকে রান্না করি তখন ওরা খুব টেস্টি করেই খায়, তাই আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম। তো গাইজ, আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যেহেতু পটল ভাজা আমি আগে থেকে নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন দিব পরিমাণ মতন। হালকা করে আমি হলুদটাও দিয়ে দিব। আমি এখানে এখন জিরা পাউডার একটু দিয়ে দিব, গরম মশলা পাউডার একটু দিয়ে দিব। সব দেওয়া হয়ে গেছে, আমি এখন নাড়াচাড়া করে দিব ভালো করে।
তো গাইস তরকারিটা কিন্তু দেখতে গর্জিয়াস হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে আরও কী না মজা হয় বুঝতেই পারছেন। একটু সেদ্ধ হওয়ার জন্য হালকা করে পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। কেন ঠান্ডা লেগে? পানিটা শুকিয়ে গেছে, তরকারিও হয়েই গেছে। তো গাইস আমি অনেকদিন থেকে ভিডিও ছাড়ি না, ভিউজ হয় না বলে, আপনারা আমার ভিডিও দেখতেই চান না, তো একটু দেখবেন দয়া করে, আর কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন, একটা শেয়ারও করবেন নিজের মনে করে। তো গাইস তরকারি রান্না হয়ে গেছে, এইভাবে বাড়িতে পটলের তরকারি রান্না করে ট্রাই করবেন, খুবই টেস্টি লাগে। আমি বললাম না আমার বাচ্চারা পটল একদম পছন্দ করে না, তবুও এইভাবে রান্না করলে ওরা খুব টেস্টি করে খায়। তো গাইস এখান থেকে বিদায় নিচ্ছি, এভাবে বাড়িতে ট্রাই করবেন, খাবেন আর কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।